মোহনা আদ্রিতের রুমে ঢোকা মাত্রই ছদ্মবেশী শুভলক্ষ্মীকে দেখে অবাক হয়ে যায় আর বলে ওঠে, লাকি তুমি শুভলক্ষ্মী? এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে। শুভলক্ষ্মী আদ্রিতকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার সময় তার নকল চুলটা খুলে যায়। লাকি যে শুভলক্ষ্মী সেটা আরো পরিষ্কার হয়ে যায় আদ্রিতের কাছে। এরপর আদ্রিত শুভলক্ষ্মীর কাছে ক্ষমা চেতে যাবে, তখনই কারো আসার শব্দ শুনতে পায়। আদ্রিত সাথে সাথেই শুভলক্ষ্মীকে ইশারা দিয়ে বলে ওঠে, কেউ মনে হয় রুমের মধ্যে আসছে, আর তার হাতটা ধরে আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। এদিকে ছদ্মবেশী শুভলক্ষ্মী তার নকল চুলটা নিতে ভুলে যায়, আর এদিকে মোহনা দরজা খুলে আদ্রিতের রুমে ঢুকে আদ্রিতকে দেখতে না পেয়ে আয়ান মনে হয় রুমে নেই এই কথা বলার পরে মোহনার রুমের চারিদিকে হেঁটে বলতে থাকে, কিছুদিন পর এই রুমটা আমার হবে, এখন শুধু আমার এই প্রেগনেন্সিটাকে সত্য করতে হবে। এই সকল কথা আলমারির ভেতরে থেকে আদ্রিত ও শুভলক্ষ্মী শোনা মাত্রই চমকে ওঠে আর একে অপরের দিকে তাকাতে থাকে। এদিকে মোহনা আবারও বলতে থাকে, যে করেই হোক আয়ানকে আমার কাছে আনতে হবে, আমি যে প্রেগনেন্ট নই এটা সবার সামনে চলে আসবে, তার আগে আমাকে আয়ানের কাছাকাছি যেতে হবে, আর তা না হলে আমি আমার আয়ানকে আবারও হারিয়ে ফেলবো, সেটা আমি কোনোভাবেই হতে দেব না। এই কথাগুলো শুনে আলমারির মধ্যে থেকেই আদ্রিত বলে ওঠে, মোহনা তাহলে এতদিন ধরে প্রেগনেন্সির নাটক করছিল আমাকে পাওয়ার জন্য। এই কথা বলা মাত্রই শুভলক্ষ্মী আদ্রিতের মুখে হাত দিয়ে তাকে থামিয়ে দেয়। এদিকে মোহনা আলমারির মধ্যে থেকে কিছু শব্দ শুনতে পেয়ে সেই আলমারির দিকে যেতে লাগলে শুভলক্ষ্মী ও আদ্রিত ঘাবড়ে যায়। এদিকে শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে, ঠাকুর এই বিপদ থেকে উদ্ধার করো। এদিকে আলমারি মোহনা খুলতে যাবে সেই সময় ঠাম্মি রুমের মধ্যে চলে আসে আর মোহনাকে বলে ওঠে, তুমি দাদু ভাইয়ের রুমে কি করছো, আর তার আলমারি বা কেন খুলছো? তখনই মোহনা ঘাবড়ে যায়। এদিকে ঠাম্মির চোখে সেই রুমের মধ্যে থাকা নকল উইক্সের দিকে চোখ পড়ে। ঠাম্মি বুঝতে পেরে যায় নিশ্চয়ই এই রুমের মধ্যে শুভলক্ষ্মী এসেছে, আর মোহনাও সেই নকল চুলটার দিকে তাকাতে যাবে সেই সময় ঠাম্মি সেই চুলের সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, তুমি দাদু ভাই না থাকা অবস্থায় এই রুমে কেন এসেছো? আর তোমার এখনো বিয়ে হয়নি, তাই তুমি শুভর রুমে কখনো আসতে পারো না, এটা শুভর রুম ছিল আর থাকবে। মোহনা এই কথাগুলো শুনে রেগে অপমান বোধে সেই রুম থেকে বেরিয়ে যায়, আর সাথে সাথে ঠাম্মি সেই রুমের দরজাটা লাগিয়ে দেয়। এরপর শুভ বলে ডেকে ওঠে। ঠাম্মি মোহনাকে রুম থেকে বের করে দিয়েছে এটা দেখে শুভলোকে অনেকটা স্বস্তি পায়, আর আদ্রিতের সঙ্গে সেই আলমারির ভেতর থেকে বেরিয়ে আসে। শুভলক্ষীর পরিচয় আদ্রিত জানতে পেরে গেছে এটা দেখে ঠাম্মি অবাক হয়ে যায়, আর সাথে সাথেই শুভলক্ষীকে বলে ওঠে, শুভ আদি সবটা জানতে পেরে গেছে। তখন আদ্রিত অবাক হয়ে তার ঠাম্মিকে বলে ওঠে, ঠাম্মি তুমি সবটা জানতে? লাকি শুভলক্ষী এটা তুমি আগে থেকেই জানতে? ঠাম্মি তখন বলে ওঠে, হ্যাঁ, শুভ আমার সঙ্গে সবসময় যোগাযোগ রেখেছিল। এই কথা শুনে আদ্রিত অবাক হয়ে যায়। এরপর দেখা যায় শুভলক্ষী আদ্রিতকে বলে ওঠে, তুমি আমার সঙ্গে যে অন্যায়টা করেছো তোমাকে আমি কোনোভাবেই ক্ষমা করতে পারবো না আদি, তুমি আমার থেকে দূরে সরে যাও, আমি আর তোমার জীবনে ফিরবো না। এই কথা শুনে আদির সাথে সাথেই শুভলক্ষীর পাটা জড়িয়ে ধরে অঝরেই কান্না করতে থাকে আর বলতে থাকে, বিশ্বাস করো শুভ, আমি এই বিষয়ে শিওর না হয়ে তোমাকে জানাতে চাইনি, আর এখন তো তুমি নিজেও জানতে পেরে গেছো মোহনা প্রেগনেন্ট নয়, আমাকে পাওয়ার জন্য এই সকল কিছু করেছে। তখন শুভলক্ষী বলে ওঠে, মোহনা যা করেছে তাকে আমি ছাড়বো না, সকলের সামনে তার পর্দাফাশ করব, কিন্তু আমার তোমার প্রতি আলাদা অভিমান, তুমি কেন এতদিন আমার থেকে কথাটা আড়াল করেছো? কথাগুলো শুনে আদ্রিত আরো ক্ষমা চাইতে থাকে, আর ঠাম্মি তখন শুভলক্ষীকে বুঝিয়ে বলে ওঠে, শেষবারের মতন আমার দাদু ভাইকে ক্ষমা করে দে। আর শুভলক্ষীও আদ্রিতকে ক্ষমা করে দিলে সাথে সাথেই আদ্রিত শুভলক্ষীকে জড়িয়ে ধরে। এরপর আদ্রিত ও শুভলক্ষী দুজনে মিলেই মোহনার বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করতে শুরু করে। এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।